যারা ভাবছেন যে ৫ তারিখে শেখ হাসিনা চলে গেছে, স্বৈরাচার চলে গেছে, আওয়ামী লীগ সরকার চলে গেছে, ৮ তারিখের পরে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তারা এই দেশটাকে একটা বেহেশতে পরিণত করবে, এটা আপনারা কিভাবে ভাবছেন? এটা কোনোভাবেই সম্ভব নয়। কারণ আওয়ামী মতাদর্শের রাজনীতিবিদ এবং যারা আওয়ামী মন্ত্রী এমপি ছিল তারা পালিয়েছে। পুলিশ প্রশাসন আসলে কতজন পালিয়েছে? মন্ত্রণালয়ে যে আমলাতন্ত্র, সেই আমলাতন্ত্র কি পালিয়েছে? প্রত্যেকটা সেক্টরে রন্ধ্রে রন্ধ্রে আওয়ামী সমর্থিত লোকজন বসা আছে। এমন একটি অবস্থায় আপনি কিভাবে ৫ই আগস্টের পরে যারা ভাবছেন যে আওয়ামী লীগ সরকার দেশ থেকে বিতাড়িত হয়েছে, এখন আমরা কেন অত্যাচারিত হব, এখন আমরা কেন মিথ্যা মামলায় জড়িয়ে যাব, এখন আমরা কেন অন্যায়ভাবে কারো দ্বারা নির্যাতিত হব? আপনার সাথে আমিও একমত, এরমটা কোনোভাবেই হওয়া উচিত নয়। তবে আপনাকে ৫ই আগস্টের আগের বাস্তবতা এখনও রয়ে গেছে এবং আরও চলতে থাকবে। তবে বর্তমান সরকার অথবা আগামী ইলেকশনে যারা জিতে সরকারে যাবে অথবা সরকারের দায়িত্ব নেবে, তারা যদি এই অপসংস্কৃতির শিকড় টেনে না ধরে এবং এই অপসংস্কৃতির প্রথা যদি বন্ধ করার চেষ্টা না করে, তাহলে এটা চলতেই থাকবে।